গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই রয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরে তো মেঘলা মেঘলা করলেও গরম রয়েছে প্রচণ্ড। তারপরে আমি স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে হাওয়া খেতে খেতে চা খাচ্ছিলাম। এদিকে অর্পণ আগাম রেডি হয়ে নিয়েছে জলখাবার কিনতে যাবে বলে, আর সাথে ও চা খাচ্ছিল। এরপর জলখাবারে খেলাম চপ মুড়ি, যেটা আমার ভীষণই প্রিয়। আর কান্দির চপ কোনো কথাই হবে না। আমার জানো তো, চপ মুড়ির সাথে একটু যদি মিষ্টির রস নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তাই আমি কাকিমাকে বললাম আমাকে একটু মিষ্টির রস দিতে। সব মিলে বেশ জমিয়ে জলখাবারটা সেরে নিলাম। তারপরে আমি একটুখানি ভিডিও করতে শুরু করলাম, কারণ জানো, বাড়িতে কারেন্ট ছিল না। আমরা মনে করেছিলাম যে সকলেরই হয়তো কারেন্ট গিয়েছে, কিন্তু বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাবার পরে বুঝতে পারি যে সকলের বাড়িতে কারেন্ট আছে, হাতে গোনা হয়তো কয়েকজনের বাড়িতে কারেন্ট নেই। সেটা আমি খুঁজে বার করি। আমি আমার শাশুড়ি মাকে বলি, পাশের বাড়ির কাকিমাকে একবার জিজ্ঞাসা করো তো ওনাদের কারেন্ট আছে কি না। তখনই জানতে পারি ওনাদের সকলেরই আছে, আমাদের একটা ফেজ পুরো বসে গেছে। তো অনেক অনলাইনে কাজ টাজ করেও দেখলাম যে না, কিছুই হলো না। তখন আমার শ্বশুরমশাই গেলেন ইলেকট্রিক অফিসে এবং বলে এলেন, তো কিছুক্ষণ পরে হয়তো কারেন্ট আসবে। সেই আশায় আমি বাইরে উঠোনে বসে আছি। তখনই দেখি অর্পণ সাইকেল নিয়ে বাড়ি ঢুকছে। গিয়েছিলেন আমার বাড়ি, কারণ আগের দিন রাতে আমি আলতা পরেছিলাম, আর আলতাতে আমার প্রচণ্ড অ্যালার্জি হয়েছিল। বাবার কাছে ওষুধ আনতে গিয়েছিল। তো সেই ফাঁকে ওর একটুখানি ভিডিও করে নিলাম। এরপরে আবার ঘরে চলে গেলাম। ঘরে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম, আর মনে মনে ঠিক করে নিলাম যে আর বসে থেকে কাজ নেই। সময় তো পার হয়ে যাচ্ছে, স্নান টান সেরেই নি। স্নান টান সেরে এসে দেখি যে 5 মিনিটের মধ্যে কারেন্টও চলে এলো। আর তো কোনো কথাই হবে না, একদম সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান সব লাগিয়ে আমি শুয়ে শুয়ে হাওয়া খেতে লাগলাম। তো তারপরে দেখি যে আর সিলিং ফ্যানে তো কাজই দিচ্ছে না, তাই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে চলে গেলাম ডাইনিং টেবিলের সামনে। আমি, আমার শ্বশুরমশাই আর অর্পণ তিনজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দেখতে পাচ্ছ কাকিমা অনেক কিছু রান্না করেছিলেন, মানে আমার শাশুড়ি মা। কী কী রান্না করেছিলেন দেখে নাও। ভাত, ডাল, আলু সিদ্ধ, চিংড়ি মাছের একটা মাখা মাখা, মাছের ঝাল, ইঁচড়ের তরকারি। আর এই ইঁচড়টা হচ্ছে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির গাছের ইঁচড়, তো ভীষণ টেস্টি ছিল। তো এরপরে খাওয়া দাওয়া করে নিলাম, আর সাথে তো আমাদের গল্প আড্ডা ছিলই। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার ইনস্টা আইডি অর্পণ কস্তুরী, আর আমার ফেসবুক পেজ কস্তুরী ব্যানার্জি, দুটোকে অবশ্যই তোমরা ফলো করো। অনেক মজার মজার ভিডিও, রিলস, ছবি সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন।